আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, চট্টগ্রামের মধ্যরাতে ব্যাংকের ভিতরে অবস্থান কর্মকর্তারা যা জানা গেল, চলুন বিস্তারিত জেনে নিই। তখন দিবাগত রাত ১টায় চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে একটি ব্যাংকের কার্যালয়ের বাইরে মানুষের ভিড়। সেখানে প্রবেশের ফটকও তালা। উপস্থিত ব্যক্তিরা বলছেন ভিতরে বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত 12:30 থেকে 2টা পর্যন্ত এমন বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম। ছড়িয়ে পড়া ভিডিওগুলো বলা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখায় বেশ কয়েকজন কর্মকর্তারা আটকে রাখা হয়েছে। সেখান থেকে নারী কর্মীদেরও বের হতে দেওয়া হচ্ছে না। বাইরে তাদের স্বজনরা উৎকণ্ঠায় আছেন। আরেকটা ভিডিওতে বলা হয় ভেতরে এক কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করেছেন। ভিডিওগুলো ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। প্রথম আলোর পক্ষ থেকে ব্যাংকটির চট্টগ্রামের আঞ্চলিক শাখা খুলশী শাখা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যায় মূলত এক কর্মকর্তা তার বদলি আদেশ মানতে রাজি ছিলেন না। বদলি প্রত্যাহার করা না হলে তিনি শাখা থেকে বের হবেন না বলে হুঁশিয়ার দেন। তিনি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। পরে তাকে সহ রাত 2:30টার দিকে সব কর্মকর্তাকে বের হন। ব্যাংকের কর্মকর্তারা জানান ওই কর্মকর্তার নাম আব্দুল কাদের। তিনি ব্যাংকটির খুলশী শাখায় বিনিয়োগ কর্মকর্তা হিসাবে কর্মরত। গতকাল সন্ধ্যা 7টার দিকে তার বদলি আদেশ পাঠায় কেন্দ্রীয় কার্যালয়। তাকে সৈয়দপুর বদলি করা হয়েছে। তাকে জানানোর পর থেকে বিষয়টি মানতে রাজি হননি এবং বদলি আদেশ প্রত্যাহার করতে বলেন। এরপর মোহাম্মদ আব্দুল কাদের রাত 10টার দিকে ফেসবুক লাইভে আসেন। তিনি অক্ষত থাকলে তার উপর হামলা না হলে কিছুক্ষণ পর লাইভে আবারও আসবেন জানিয়ে তিনি চলে যান। এরপর অবশ্য তিনি আর লাইভে আসেননি। পরে রাতে সেখানে চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন। শাখার ব্যবস্থাপনা ও অন্যান্য কর্মকর্তারাও আসেন। এ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বদলির আদেশ আসার পর উনি আবেগতাড়িত হয়ে পড়েন। 2 বছরের বেশি সময় ধরে খুলশী শাখায় কর্মরত ছিলেন তিনি। ফলে বিষয়টি মেনে নিতে পারেননি সহজে। চট্টগ্রামের দুজনকে বদলি করা হয়েছে, এর মধ্যে তিনি একজন। তবে ফেসবুক ছড়ানো বিষয়গুলো সত্য নয়। যাচাই না করেই এসব ছড়ানো হচ্ছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। এক কর্মকর্তা বদলি হয়েছেন কিন্তু তিনি যেতে চাইছেন না। বিষয়টি সমাধানের পর আমরা চলে এসেছি। জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নবীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, অঞ্চল ও শাখার কর্মকর্তারা তাকে সঙ্গে নিয়েই রাতে বের হয়েছেন। দুজন সহকর্মী রাতে তারা সঙ্গে পাঠানো হয়েছে নিরাপত্তার জন্য। তারা রাতে তার সঙ্গেই ছিলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।